প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের নতুন বই অর্থাৎ 2026 সালের যে নতুন বইটা রয়েছে, এটা চতুর্থ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ অধ্যায়ের লাস্ট পার্টের ক্লাসটা করছি। এটা 62 পৃষ্ঠার 9 নম্বর থেকে আমরা শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার হবে। তো এটা সিম্পলি আমাদের যোগ করলেই হবে। আমরা এই যোগগুলো আসলে অনেকবার করেছি। তারপরে আমরা দেখাচ্ছি যে আহ আমরা যদি এইভাবে তুলি যে প্রথম ফিতার দৈর্ঘ্য, তো এটা দেখো মিশ্র ভগ্নাংশে আছে, আমাদের এটা ভেঙে নিতে হবে। 3/4 মিটার। তো এটা ভাঙার সিস্টেম ছিল যে হরটা হরেই থাকে, অর্থাৎ এই 4 আর লবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে বসাতে হয়। তো 3 4 12, 12 আর 3 হচ্ছে 15, তাহলে 15/4 মিটার। তারপর দেখো দ্বিতীয় ফিতার দৈর্ঘ্য, এটা দেয়া আছে 2/1/3 মিটার। তো এটা ভাঙলে দেখো হরটা হরেই থাকলো, আর লবে 3 দুগুণে 6, 6 আর 1 7, তাহলে এত মিটার। এবার আমরা সিম্পলি যোগ করে দিলেই হ্যাঁ দুইটি ফিতা একত্রে কত মিটার হয় বের হয়ে যাবে। অতএব দুটি ফিতা একত্রে, তাহলে এই 15/4 যোগ 7/3, এইখানে আমরা মিটারটা লিখে দেবো। ওকে, এখন আমরা এটা হরের লসাগু করে যোগ করে দেবো। 3 আর 4 এর লসাগু হয় 12। তো 4 দিয়ে ভাগ দিলে 3 বার যায়, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 15 45। এরপর 3 দিয়ে ভাগ দিলে 4, 4 দিয়ে এটাকে গুণ করলে 4 7 28 মিটার। আচ্ছা, এবার আমরা উপরের সংখ্যা দুটো যোগ করলে 8 5 13, 13 3 হাতে 1, 4 আর 2 6, 6 আর 1 7। তো এটা কোনো কাটাকাটি নেই, হ্যাঁ, কিন্তু যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আসছে আমাদের ভাগ করে মিশ্র ভগ্নাংশ করতে হবে। তাহলে 6 12 72, ভাগশেষ থাকে 1, এই ভাগশেষটা চলে যাবে উপরে আর এই ভাজকটা চলে আসবে নিচে, এত মিটার। তো এটি হচ্ছে আমাদের 9 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার। তো এরপর আমরা 10 নম্বরে আসি। 10 নম্বরে বলা হয়েছে দেখো গীতার কাছে এত লিটার, মামুনের কাছে এত লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। তো আমরা এই দুটো আগে তুলে নেব। গীতার গীতার আছে গীতার আছে এই 1/5/6 লিটার। তো এই মিশ্রটা ভেঙে দিই, হরটা হরেই থাকলো, আর এটা 6 অক্ষে 6, 6 আর 5 11, এই 11/6 লিটার। তারপর মামুনের আছে এটা এইভাবেই দেওয়া আছে 13/8 লিটার। তো দেখো এখানে ভগ্নাংশ দুটোর মধ্যে লবও একই নেই অথবা হরও একই নেই, যার কারণে আমরা বড় ছোট কিন্তু বুঝতে পারবো না। এই জন্য আমাদের এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এটা করতে গেলে আমাদের হরগুলোর লসাগু করতে হয়। রাফে আমরা লসাগু করে নিই। 3, এটা হচ্ছে 4, 3 4 12, 12 দুগুণে 24। তো আমরা এখানে লসাগুটা দেখাতেও পারি, 6 আর 8, তাহলে 2 দিয়ে হচ্ছে 3 আর এটা 4। এখানে আমরা লিখে দেবো যে হরগুলোর লসাগু 2 গুণন 3 গুণন 4, 3 4 12, 12 দুগুণে 24। তো এরপর দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে এই লসাগুটাকে প্রথমে ওই প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 6 দিয়ে ভাগ করতে হবে। তো 4 6 24, তারপর কমা দিয়ে ওই ভগ্নাংশটা আমরা এখানে তুলে নেব 11/6। লব হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণ করতে হয়। তাহলে উপরে হলো 4 11 44 আর নিচে হচ্ছে 4 6 24। এরপর ওই লসাগুকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 8 দিয়ে ভাগ দেবো, এটা হচ্ছে 3। তারপর ওই ভগ্নাংশটা তুলে নেব 13/8, এর দুটোকেই আমাদের এই ভাগফলটা দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে হচ্ছে 3 13 39 আর নিচে হচ্ছে 3 8 24। যখনই হরগুলো একই হলো তখন কিন্তু আমরা বড় ছোট বুঝতে পারবো। এখানে যেহেতু বলেছে যে কার জোসের পরিমাণ বেশি, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে বড়টা হচ্ছে দেখো 44/24, এটা বড়, এই যে বড় চিহ্ন দিলাম, আর এটা 39/24।
যখনই হর একই হয় তখন যার লব বড় সেই বড় হয়। তারপর এখানে আমরা বা দিয়ে এই 44/24 আসছে দেখো এই ভগ্নাংশটা থেকে 11/6। তারপর এইটা আসছে এইটা থেকে 13/8। তারপরে এইখানে আমরা 11/6 জায়গায় গিটার জুসের পরিমাণ এইভাবে লিখতে পারি। তারপর বড় চিহ্নটা থাকলো এখানে 13/8 যেটা ছিল এটা হচ্ছে মামুনের জুসের পরিমাণ। তো এখন কিন্তু আমরা অনায়াসে বুঝতে পারছি যে গীতার জুসের পরিমাণটা বেশি। তো আমরা এখন ফিনিশিং দেব যে গীতার জুসের পরিমাণ বেশি, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এখন আরেকটা জিনিস চেয়েছে কত বেশি, তো কত বেশির জন্য আমাদের বিয়োগ করতে হবে। তো এখানে আমরা লিখি যে গীতার জুসের পরিমাণ বেশি। তো গিটারটা আগে রাখতে হবে যেহেতু এটা বড়। তো আমরা দেখো গীতার যেটা আছে সেটা হচ্ছে 11/6 বিয়োগ মামুনের হচ্ছে 13/8 দিয়ে এখানে আমরা লিটার লিখে দিলাম। তো এটা কিন্তু আমরা এই সমহর যেটা করেছিলাম এটা নিলেও হবে, সমস্যা নেই। তো এটা 6 আর 8 এর লসাগু 24, 6 দিয়ে 4 বার যায় 4 11 44 বিয়োগ এটা 8 দিয়ে 3 বার 3 13 39। আচ্ছা এবার এটা বিয়োগ করে দিই। 9 আছে 14 হবে, 10 11 12 13 14 5 হাতের আগে এখানে আসলো 4, এটা মিলে গেল 5/24 এত লিটার। তো আমাদের দুইটা উত্তর। হ্যাঁ, একটা লিখতে হবে গীতার জুস বেশি এবং কত বেশি সেটার জন্য আমরা বলবো যে গীতার 5/24 লিটার জুস বেশি। ওকে, এবার আমরা লাস্ট অঙ্কটা করব যেটা 11 নম্বর। আমাদের আজকে কিন্তু এই পার্ট শেষ হয়ে যাচ্ছে তোমাদের এই চ্যাপ্টার। তো এই 11 নম্বর এখানে ক খ দুটো অঙ্ক রয়েছে 11 ক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবি দেওয়া আছে তিনটা। এটা হচ্ছে সবুজের বাড়ি, এটা হচ্ছে বিদ্যালয়, আর এটা মিতুর বাড়ি। তো দেখো এখানে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব দেওয়া আছে এটা 3/8 কিমি। আর এইটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব এটা। এখন ক নম্বরে চাওয়া হয়েছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত। এই যে এটা সবুজের বাড়ি, এখান থেকে মিতুর বাড়ির দূরত্ব, তাহলে এই দূরত্বটা যদি এত হয় আর এইখান থেকে এই দূরত্বটা যদি এত হয় তাহলে এইখান থেকে এই দূরত্বটা এই দুটো যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাবো। তো আমরা এইভাবে লিখতে পারি যে সবুজের বাড়ি হতে বিদ্যালয়ের দূরত্ব বিদ্যালয়ের দূরত্ব। উপরে কিন্তু কথাগুলো দেওয়া আছে দেখো, এই যে সবুজের বাড়ি থেকে এত কিলোমিটার, এটা ধরো পশ্চিম। আর মিতুর বাড়ি থেকে বিদ্যালয়, এই যে মিতুর বাড়ি থেকে তাহলে এটা কি পূর্ব দিকে হবে। হ্যাঁ, তো এটা আসলে তেমন কিছু না, আমরা যোগ করলেই কিন্তু ছবিতে আমরা বুঝতে পারছি, যোগ করলেই বের হয়ে যাবে। তাহলে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, 3/8 কিমি। আর এখান থেকে আমরা বলবো মিতুর বাড়ি হতে বিদ্যালয়, এটা আমরা সরাসরি এইভাবে বলতে পারি যে এটা যাই বলুক না কেন, মিতুর বাড়ি থেকে বিদ্যালয় যদি বলে 5/12 কিলোমিটার পূর্বে, হ্যাঁ অর্থাৎ এটাই কিন্তু দূরত্ব, আমরা পূর্ব পশ্চিম এখানে না দেখলেও কোনো সমস্যা নেই। আমরা এখানে বলি মিতুর বাড়ি হতে বিদ্যালয়ের দূরত্ব 5/12 কিমি। ওকে, এখন যেটা চেয়েছে সবুজের বাড়ি থেকে, সবুজের বাড়ি হতে মিতুর বাড়ির দূরত্ব, এই দুটো আমরা যোগ করে দেবো। 3/8 যোগ 5/12 কিলোমিটার। তাহলে দেখো 8 আর 12 লসাগু করে নিই, 2 দিয়ে 4 6
2 দিয়ে 2 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে 8 দিয়ে ভাগ দিলে 3, 3 দিয়ে এটাকে গুণ করলে 9, 12 দিয়ে 2 বার যায়, 5 দুগুণে 10। সো আমরা এটা যোগ করে দিলে হবে 19/24 কিলোমিটার। এটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। আচ্ছা, খ নম্বরে কি চেয়েছে আমরা দেখি। ক্ষয় যেটা বলেছে সেটা হচ্ছে বিদ্যালয় হতে কার বাড়ি নিকটবর্তী, মানে কাছে, অর্থাৎ ছোট ভগ্নাংশটা লাগবে। তাহলে বিদ্যালয় থেকে দেখো আমরা সবুজের বাড়ি হচ্ছে 3/8 কিলোমিটার। এটা যে কোনো একটা আগে লেখা যাবে। এখন যেহেতু বিদ্যালয়টা আগে আছে, আমরা বিদ্যালয়টা আগে দিই। বিদ্যালয় হতে সবুজের বাড়ির দূরত্ব কত? 3/8 কিমি। আর বিদ্যালয় হতে মিতুর বাড়ির দূরত্ব 5/12 কিমি। এখন এই দুটো ভগ্নাংশকে আমরা সমহার করে ছোট ভগ্নাংশটা নির্ণয় করব। তাহলে দেখো হরগুলোর আমরা লসাগু করে দিই, এটা আমাদের করে নিয়েছিলাম আমরা ক নম্বরে। এটা 2 দিয়ে 2 3। তাহলে এখানে আমরা লিখবো হরগুলোর লসাগু। তাহলে 3টা 2 আর একটা 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তো এবার আমরা এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 8 দিয়ে ভাগ দিলাম, তাহলে এটা হচ্ছে 3। তারপর ওই 3/8 এই ভগ্নাংশটা তুলে এর লব হর দুটোকেই 3 দিয়ে গুণ করে দেবো। তো এটা 3 3 9, 3 8 24। তারপর এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 12 দিয়ে ভাগ দেবো, তাহলে এটা হচ্ছে 2। তারপর দ্বিতীয় ভগ্নাংশটা তুলে নিলাম, 5/12। এই লব হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণ দিতে হবে। তো 5 দুগুণে 10, নিচে হচ্ছে 12 দুগুণে 24। তো এখন যেহেতু ছোট ভগ্নাংশ চেয়েছে, তাহলে হর একই হলে যার লব ছোট হয় সেই ছোট হয়। তো 9/24, এখানে আমাদের ছোট চিহ্নটা দিতে হবে 10/24। ওকে, তাহলে এইখানে আমরা 9/24 জায়গায় দেখো এইটা বসাবো 3/8 ছোট, 10/24 জায়গায় যে ভগ্নাংশ থেকে আসছে সেটা লিখলাম, বা এই 3/8 এটা হচ্ছে সবুজের বাড়ির দূরত্ব। তাহলে সবুজের বাড়ির দূরত্ব, তারপর ছোট চিহ্ন। এই 5/12 ছিল মিতুর বাড়ির দূরত্ব, মানে বিদ্যালয় হতে এই কথাটা লিখতে পারো, মিতুর বাড়ির দূরত্ব। তাহলে আমরা বুঝতে পারছি যে বিদ্যালয় হতে যেটা দূরত্ব কম তার বাড়ি কিন্তু নিকটবর্তী হয়। তাহলে বিদ্যালয় হতে সবুজের বাড়ি হ্যাঁ, এখানে আমরা বলে দেবো নিকটবর্তী, মানে কাছে, নিকটবর্তী। আচ্ছা, সবুজ এবং মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? তার মানে পার্থক্য মানে কিন্তু বিয়োগ। তাহলে এখন আমরা লিখবো অতএব সবুজ ও মিতুর বাড়ি হতে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। তো বিয়োগ করতে গেলে আমাদের বড়টা আগে রাখতে হয়। এখানে আমরা দেখবো যে মিতুর বাড়িটা কিন্তু দূরে, অর্থাৎ এটা বড়। তো মিতুর বাড়ির দূরত্ব ছিল 5/12 বিয়োগ এইটা সবুজের 3/8 এত কিমি। তো এটা লসাগু আমাদের করাই আছে 24। 12 দিয়ে 2 বার যায়, 5 দুগুণে 10, 8 দিয়ে 3, 3 3 9। সো এটা বিয়োগ করে হবে 1/24 কিমি। আমাদের দুটো উত্তর, একটা হচ্ছে এটা যে বিদ্যালয় হতে সবুজের বাড়ি নিকটবর্তী, আর একটা হচ্ছে সবুজ এবং মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য হচ্ছে এটা। তো এই হলো এই চ্যাপ্টারের আমাদের শেষ পার্ট। ধন্যবাদ।